আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রাইড চিকেন। তবে আজকে ফ্রাইড চিকেনটা তৈরি করে দেখাবো একদম ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে, কোনো ধরনের স্পেশাল মশলা ছাড়া ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে এরকম রেস্টুরেন্টের মতো পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন রেসিপিতে চলে যাই। এখানে আমি আধা কেজি চিকেন নিয়েছি, এটা ব্রয়লার চিকেন, আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিতে পারেন। এখানে আমি 1 টেবিল চামচ লাল মরিচ, এখানে গোলমরিচ নিয়েছি, 1 চা চামচ লবণ পরিমাণ মতো, আর 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আর যে মশলাটা নিয়েছি এটা আমার ঘরে তৈরি করা, জায়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি, মানে সব মশলা আমি একসাথে নিয়েছিলাম। এখানে ধনে জিরেও আছে, আপনারা চাইলে এখানে গরম মশলাটা ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দিলাম লেবুর রস। মশলাটা আপনারা যে গরম মশলাটা প্যাকেটে দোকানে পাওয়া যায় সেই মশলাটা চাইলেও দিতে পারেন। এটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব। মিনিটের জন্য এটা আমি 2 ঘন্টা রেখে দিব এক পাশে। আপনাদের যদি হাতে সময় কম থাকে 1 ঘন্টা রাখতে পারেন। এখানে আমি ময়দা নিয়েছি 2 কাপ, আর এখানে 2 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ার না থাকলে স্কিপ করতে পারেন। এখানে মরিচ দিয়ে দিলাম 1/2 চা চামচ, লবণ পরিমাণ মতো। ফ্রাইড চিকেনের জন্য ময়দার যে পুডিংটা ব্যবহার করবো সেই ময়দার মিশ্রণটা এটা একদম রেডি হয়ে গেছে। এখন এরই মধ্যে আমি চিকেনটা সুন্দরভাবে দিয়ে দিব। চিকেনের টুকরাটা ময়দার মধ্যে দিয়ে গড়িয়ে নিতে হবে এবং হাত দিয়ে চেপে নিতে হবে। আপনাদের নিশ্চয় দেখতে পেলেন ফ্রাইড চিকেনের উপর ময়দার যে ক্রিসপি লেয়ারটা থাকে অলরেডি স্প্রেড হয়ে গেছে। আমি কীভাবে কাজটা করেছি আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার সবগুলা রেডি। এইভাবে করে আপনারা সবগুলা লেয়ারটা তৈরি করবেন। আমি আগে থেকে একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এটা গরম হয়ে আসলে এখানে আমি চিকেনটা ছেড়ে দিব। চুলার আঁচটা একদম লো আঁচে রাখতে হবে। মিডিয়াম লো আঁচে 15 থেকে 16 মিনিট ধরে ভেজে নিতে হবে। আমার চিকেনটা আমি এভাবে করে ভেজে নিব। এক পিঠ হয়ে গেলে আমি উল্টিয়ে নিব। চুলার আঁচটা যদি বেশি ওটা উপরে হয়ে যাবে, ভিতরে মাংসটা সিদ্ধ হবে না, এই জন্য আঁচটা একদম কম রাখতে হবে। আর লেয়ারটা একদম ঠিকঠাক হবে। আমার চিকেনটা হয়ে গেলে আমি তেল থেকে তুলে নিব। এই তো তৈরি হয়ে গেল ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড চিকেন। এটা খেতে খুবই টেস্টি হয়ে থাকে। আপনারা যখন তৈরি করবেন নিজেরাই বুঝতে পারবেন। আমার চিকেনটা একদম রেডি। উপরটা দেখে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি আপনাদের একটা ভেঙে দেখাবো। ভিতরটা দেখেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই খুব বেশি ভালো থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।